আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া, বলুন। বলছিলাম ভাই, সূরা কাউসার থেকে একটু প্রশ্ন করতাম। জি অবশ্যই, বলুন। বলছি, সূরা কাউসারে যদি আমরা যে তোমার সালাতের কথা বলা হয়েছে, তো ওইখানে সালাতটা যদি আমরা শব্দ বাদ দিয়ে যদি সংযোগ বা যোগাযোগ, বা আপনি একদিন বলছিলেন যে সালাত অর্থ সংযোগ বা যোগাযোগ বা যুক্ত যুক্ত এরকম কিছু আর কি, ঠিক কিনা আসলে জানি না, আমি শুনছিলাম কিনা তাও মনে নাই, এটা আপনি বললে সবচেয়ে ভালো হতো। তা এইটা যদি ওইখানে পরিবর্তন করা হয়, তাহলে মানে সালাত অর্থটা থাকলো না। তা এটা দিয়ে কি অনুবাদটা ঠিক হবে? আমি না আপনার প্রশ্নটা ঠিক বুঝি নাই। মানে সালাত অর্থ এখানে নামাজ দেয়া আছে, তাই তো? এখন কিন্তু ওইখানে যদি হ্যাঁ, আমরা সালাত সালাত অর্থ অর্থ। মানে যদি আসলে যোগাযোগ দিই, তাহলে মানে আয়াতটার অর্থ ঠিক হয় না, এরকম এটা হ্যাঁ, আপনার প্রশ্ন এটা ঠিক। নাকি? হ্যাঁ, এটা আমার হ্যাঁ, প্রশ্ন। আর এটার অর্থ ঠিক হবে কিনা। আচ্ছা, তাহলে আমরা একটু আয়াতটা একটু অ্যানালাইসিস করি। এই আয়াত ঠিক। চাইছিলাম এই আয়াত নিয়ে একদিন একটা মানে করব, লাইভ করব। কিন্তু এই আমার কাছে মনে হচ্ছে যে এই সূরা নিসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সূরা নিসা, আল ইমরান, বাকারা এগুলো আগে শেষ করি, কারণ এগুলো এই প্রত্যেকটা আয়াত নিয়ে মোল্লারা ধাপ্পাবাজি করছে। এগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে। মানুষ জানলে অন্তত আরেক ১০ জনকে শিখাইতে পারবে, বলতে পারবে যে এই আয়াতে আল্লাহ এই বলছে পরিষ্কার করে, অমুক অমুক আয়াত পড়ে দেখো আল্লাহ কি বলছে। এনিওয়ে, এখানে সূরা আল কাউসার ভাই আমাদের বলছেন যে এখানে যে আল্লাহ বলছে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, এই যে ফাসল লিলি এখানে নামাজ নামাজ দেয়া আছে প্রচলিত অনুবাদে, কিন্তু আমরা যে বলছি সংযুক্ত হওয়া, যে তোমার রবের সাথে সংযুক্ত হও, এটা ওনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। ঠিক আছে, আমরা ফাসল লিলি শব্দটা এটা দেখি যে ফাসল লিলি শব্দটা কোথায় আছে। দেখেন, সূরা তওবার ১০৩ নম্বর আয়াতে ফাসল, এই যে একই রুট ওয়ার্ড, সেম ওয়ার্ড, এই সল্লা শব্দ আছে সেইখানে, এরা অর্থ করছে দোয়া করা। তুমি সূরা কাউসারে অর্থ লিখলা নামাজ, এখানে দোয়া হয়ে গেল কেমনে? একই ওয়ার্ড। আপনারা দেখছেন আমি কিন্তু ক্লিক করে আনছি, কিন্তু এটা ওয়েবসাইট থেকে অটো চলে আসছে, এমন না যে আমি নিজে নিজে এটা বানাইছি। ইমাম মেহেদী ভাই খেয়াল করছেন কিনা? আমি ক্লিক করার সাথে কিন্তু সেম রুট ওয়ার্ডের শব্দ এখানে শো করছে। ইমাম হ্যাঁ, মেহেদী ভাই, জি। একই শব্দ ওইখানে আপনি কাউসারে অর্থ করছেন নামাজ, আর সূরা তওবায় অর্থ করছেন দোয়া। দোয়া তো নিজেই আরবি শব্দ, আরবি শব্দ তো দোয়া, তাই না? তা আল্লাহ তো এখানে দোয়া শব্দ ইউজ করতে পারতো। আল্লাহ এই একই এই সল্লি, এই সালাত শব্দ ইউজ করলো কেন? ওই ইমাম মেহেদী ভাই, আপনার কি মনে হয়? আর রাকিব ভাই, আপনার কি মনে হয়? একটু দয়া করে বলবেন। নাকি আল্লাহ ভুলে গেছে যে আসলে এখানে দোয়া হইতো, তোমরা দোয়া পড়ো, দোয়া অদুয়াউ এরকম না বলে আল্লাহ সাল্লাহ ভুলে বলে ফেলছে, অথবা জিব্রাইলরে বলছে এখানে তুই দোয়া লিখিস, জিব্রাইল নবীর কাছে পৌঁছে দেওয়ার সময় তালগোল পাকায় ফেলছে। আপনাদের কি এরকম কিছু মনে হলে সেটাও শেয়ার করতে পারেন। জি। এই শুনতে পাচ্ছেন? এখন শুনতে বেশ। পাচ্ছি, এত সময় শুনতে পাইনি। সৃষ্টি করেছেন তিনি হচ্ছে, মানে ভাষাটা, মানে একই ভাষা মানে ভাষার তার কাছে শব্দের কমতি পড়ে গেল, তিনি হচ্ছে একই শব্দে দুইটা জায়গা দিয়ে অর্থ বুঝাইছেন, দুইটা শব্দ উনি খুঁজে পান নাই। এটা কি কখনো বাস্তবসম্মত হতে পারে? না। জি রাকিব তাহলে ভাই, আপনাকে আপনার মতামতটা যদি দিতেন। জি। জি ভাই, কিছু বলছেন আমাকে? জি, আপনার কি মনে হচ্ছে? নামাজ এইখানে তো। এখানে না হয়ে এখানে নাম দোয়া হয়ে গেল কেন? একই শব্দ, এর এর অনুবাদ হয়ে গেল দোয়া, ওই জায়গায় অনুবাদ হলো নামাজ। হ্যাঁ, এই নামাজ যদি বাদ দেওয়া হয়, তাহলে বলছে যে আমি কালকে একটা প্রশ্ন করছিলাম আর কি। তা আমাকে বলছে যে এটা যদি সালাদটা যদি না নাও, তাহলে এইখানে তো তোমার অনুবাদটা ঠিক হলো এইখানে না, মিলান তুমি। আপনি, এইখানে আমি সালাত নিলাম তো, এখানে এই যে সূরা তওবার ১০৩ আয়াতে তুমি তাদের জন্য নামাজ পড়ো, তোমার নামাজ তাদের জন্য প্রশান্তি কর, কেউ তো অনুবাদ করে নাই, কেন করে নাই? একই অর্থ, একই ম্যাঙ্গো, আপনি ওইখানে লিখলেন আম, এখানে লিখলেন কাঁঠাল। হোয়াট ইজ দিস? একই ম্যাঙ্গোর আম, দুই জায়গা দুই তাহলে অর্থ লিখলে মাস্টার কি আপনারা ছেড়ে দিবে না? মাস্টার থাপড়াবে আপনারে। এই তুই ম্যাঙ্গো মানে সে- ক্লাস 3-তে ম্যাঙ্গো মানে লিখলি আম, আর 4-এ ওইটা ম্যাঙ্গো মানে লিখতেছিস কাঁঠাল, ঘটনা কি? তাহলে এই অনুবাদকারীরা ঠিক করে নাই, এটা তো আসলে আমরা নিশ্চিত জালিয়াতি হচ্ছি। করছে। আমি জালিয়াতি যে করছে এটা নিয়ে ভাই দুরূদ শরীফ ভিডিও করছি, লাইভ করছি, ওয়েবসাইটে লিখছি। এত বোঝানোর পর যদি ভাই না বোঝেন, তাহলে ভাই আমি আল্লাহর হস্তে সরি।
আমার আপনারে বোঝানোর যোগ্যতা আল্লাহ দেয় নাই, এটা আমার ব্যর্থতার জন্য আমি সরি বলি। এইবার আচ্ছা আমি আয়াতটা ভাই, মিলাই দিই, দেখেন আয়াতটা মিলাই দিচ্ছি। আল্লাহ এখানে কি বলছে? তাদের সম্পদ থেকে সাদকা নাও, তাদের সম্পদ থেকে নবীকে বলছে সাদকা নিতে, এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে ও পরিশুদ্ধ করবে। দেখেন এইখানে ঠিকই মানে এই পাগলারা এই জাকাত শব্দের অর্থ কিন্তু পরিশুদ্ধ লিখছে। এখানে আর লেখে নাই যে তুমি তাদের কাছে জাকাত নাও। জাকাত নিবে কেমনে? প্রথমে বলছে সাদগা নাও, এবার যদি বলে জাকাত নাও তাহলে তো পাবলিক বুঝে ফেলবে। একই আয়াত, দেখেন একই আয়াতে আল্লাহ সাদকা শব্দ ব্যবহার করছে, জাকাত শব্দ ব্যবহার করছে। সাদকা নাকি দিতে হয়, এখানে নবীকে কি বলছে? সাদগা নেও, আগে বলছে সাদগা নেও, এরপর বলছে এর মাধ্যমে তুমি তাদের জাকাত করবে। মানে কি ইমাম মেহেদী ভাই? হ্যাঁ সেটাই। দারুণ একটা আয়াত না বলেন? একটা এই হ্যাঁ সূরা তওবার 103 কিন্তু একটা মিসাইল, ইরানের বানানো মিসাইল। একটা আয়াত দিয়ে ওদের নামাজ রোজা জাকাত সব ধ্বংস করে দেওয়া যায়, ওদের জালিয়াতি গুলো এই একটা আয়াতে ফাঁস করে দেওয়া যায়। আপনি দেখেন ধ্বংস করে করবেন কি, তারা তো গ্রহণ করে না। যেমন ওই যে আপনার মেসেজে হচ্ছে সে গ্রহণ প্রাইভেট করুক না করুক, দ্যাটস নট মাই হেডেক। আল্লাহ যে আল্লাহর দিকে অভিমুখী হয় আল্লাহ তাকে ঠিকই পথ দেখায় দেয়। আর যে প্রাইভেট হচ্ছে জেটে দেখেন। মারামারি তর্কাতর্কি করার জন্য অভিমুখী হবে, বেশি তানিবানি করলে ব্লক করে দেবে, আর ঢুকতেই পারবে না এখানে। সমস্যা কি? আচ্ছা, যেটা আমি খেয়ে হারায় ফেলবো, এখানে আল্লাহ বলতেছে যে তুমি তাদের সম্পদ থেকে সাদগা নাও, এর মাধ্যমে তুমি তাদের পবিত্র করবে আর কি জাকাত করবে। জাকাত মানে হচ্ছে পরিশুদ্ধ হওয়া। তো এই যে সূরা লাইলের 19 নম্বর আয়াত 18 নম্বর আয়াতে তো আল্লাহ একই কথা বলছে, তারা সম্পদ দান করে এই পরিশুদ্ধ হওয়ার উদ্দেশ্যে, জাকাতের উদ্দেশ্যে। তারা সম্পদ দিলেই মানুষ পরিশুদ্ধ হয়। পরিশুদ্ধ হওয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস হচ্ছে সম্পদ দান করা। কাকে কাকে দান করতে হবে? সূরা বাকারার 177 আয়াতে গেলে পাবেন, 215 আয়াতে গেলে পাবেন, ইভেন এই সূরা তওবার 7 নম্বর আয়াতে গেলেও আপনি অনেকগুলো খাত পাবেন। এই খাতও আল্লাহ শিখাই দিছে, এই ব্যাংক অ্যাকাউন্ট। আর তাদের জন্য দোয়া করো না, দোয়া করতে আল্লাহ বলেন, তাদের জন্য তুমি দোয়া করবে কি? যার যার দোয়া সে করবে। সূরা বাকারার 186 আয়াতে আল্লাহ বলে দিচ্ছে, তারা তোমাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, বলো আমি তাদের কাছেই আছি, যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। ওইখানে ডাকের আরবে ওইখানে ঠিকই দোয়া আছে। যখনই তারা আমার কাছে দোয়া করে আমি তাদের, তো আল্লাহ যেখানে বলতেছে তাদেরকে বলো যখনই তারা দোয়া করে আমি সেই দোয়ায় সাড়া দেই, সেইখানে এই আয়াতে আবার বলবে তুমি তাদের জন্য দোয়া করো। এটা পরস্পর বিরোধী হয়ে যায় না রুহুল ভাই? জি 186 আয়াতে বলতেছে তারা যখনই দোয়া করে সেই দোয়ায় আমি সাড়া দিই, আর এখানে বলতেছে তুমি দোয়া করো তাদের জন্য। কে? তারা দোয়া করতে পারে না? না, দোয়া ভুলে গেছে। দোয়া কেমনে কি করতে হবে? রব্বানা জালামনা তারা ভুলে গেছে। নবীর দোয়া করতে হবে, নবী কি চিরকাল বেঁচে থাকবে নাকি? তা আমাদের জন্য দোয়া করবে কে? এখানে যদি আমি সালাতের অর্থ দোয়া নেই তাহলে তো আরো আউলে যায় কোরআন। নবীর জন্য সাহাবীদের জন্য না হয় নবী দোয়া করছে, আমার জন্য দোয়া করবে কে? তাহলে রাসূল ধরো এই সুরেশ্বরীরে খুঁজে আনো, ভান্ডারীরে খুঁজে আনো, দেওয়ানবাগে খুঁজে আনো। আমার তো এখন দেওয়ানবাগে রাজারবাগে সুরেশ্বরী খুঁজতে হবে তাইলে, অথবা নায়েবে নবী খুঁজতে হবে, চরমনায় পীরে খুঁজতে হবে, কারণ দোয়া তো আমি করতে পারবো না। তারা তো এই আয়াতের রেফারেন্স দেয়, এই দেখো নবী নিজে দোয়া করছে তাকে জন্য, সুতরাং নিজেরা দোয়া করলে দোয়া কবুল হবে না। বড় আলেমে ওলি এই যে এই শাহজালাল শাহপরানদের মাধ্যমে দোয়া করতে হবে। এই তো এই সময় আয়াত দিয়ে তো তারা চুনা লাগায় পাবলিক রে আর পকেট কাটে। এইখানে আল্লাহ বলতেছে সম্পদ, তাদের কাছ সম্পদ থেকে সাদগা নাও, তাদের এই সম্পদের যে মোহমায়া থেকে তাদেরকে এই যে দূরীভূত করো, যে সম্পদ এই দুনিয়ায় এগুলো মানে আমার যা অতিরিক্ত সেটা মানুষকে, গরিব মানুষকে দিয়ে দিতে হবে। এই যে মোহমায়া ত্যাগ করলে তুমি আস্তে আস্তে পরিশুদ্ধ হতে পারবে। আর কি? তাদের সাথে কানেক্টেড হও। তুমি যখন তাদের সাথে কানেক্টেড হবে, তাদেরকে আল্লাহর এই কোরআন পড়াবে, কোরআন শেখাবে, কোরআন বোঝাবে, তোমার কাছ থেকে ওহী নেবে, এইটা হবে তাদের জন্য প্রশান্তিকর, সাকুন। এই যে ভাই, এই যে মাত্র একটা আয়াত নিয়ে আলোচনা করতেছে দেখেন তো, বা আজকে যারা প্রথম থেকে শুনছেন সূরা নিসার 5টা আয়াত নিয়ে আলোচনা করছে, দেখেন আল্লাহর আয়াতগুলো পড়লে কলজার মধ্যে আল্লাহর একটা শান্তি লাগে কিনা বলেন তো? এই যে একটু আগে সূরা বাকারার 186 আয়াত নিয়ে বলছি যে আল্লাহ বলতেছে আমার বান্দাদের বলো যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। দেন শুনেই দেখেন অন্যরকম একটা ভালো আয়াত কাজ করছে কিন্তু। তো এই যে আল্লাহর আয়াত শুনলে কিন্তু এটা আমাদের জন্য সুকুন হয়, শান্তি প্রশান্তির জিনিস তো আল্লাহর ওহী, আল্লাহর আয়াত, এছাড়া আর কোথায় প্রশান্তি আছে? আল্লাহর কথা, আল্লাহর আয়াত, আল্লাহর জিকির। আল্লাহ কি বলে নাই আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব? আল্লাহর স্মরণের মধ্যেই তো এই যে কুলুব, এর মধ্যেই তো প্রশান্তি, তাই না? তো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির কোথায় পাবো? কোরআনের মধ্যেই তো। এই কোরআন কি তো আল্লাহ বলছে এটাই তো জিকির। এটা তো উপদেশ বাণী ছাড়া কিছু নয়। ওইখানে ওই উপদেশ বাণীর আরবি হচ্ছে জিকির, এই জিকিরের মানে আবার স্মরণ, একই জিনিস। তাহলে এই যে এই ওহী তো আমাদের জন্য জিকির, এই ওহী তো আমাদের কলবের শান্তি।
সূরা ইউনূসের 57 আয়াতে আল্লাহ কি বলছে? এই কোরআনে হচ্ছে রহমত, হেদায়েত, শিফা, অন্তরের রোগের চিকিৎসা, বলে নাই আল্লাহ? এটাই আমাদের জন্য প্রশান্তি। দেখেন এখানে কিন্তু এই যে কানেক্টেড, তাদের সাথে কানেক্টেড হও, এই অর্থই মেলে। নামাজ দিলে মেলে না, দোয়া দিলেও মেলে না, একটাও মেলে না। জি ইমাম মেহেদী ভাই, না আমার মতো লোকরে যে এরা মানে এখনো বাঁচায় রাখছে, এ তো বিশাল, আমার তো ফুদি উড়ে দেওয়ার কথা। তাহলে এখনো যে রাকিব ভাইকে একটু জিজ্ঞেস করেন যে উনি ওখানে সূরা কাউসারে ওখানে অনুবাদটা যদি সংযোগ বা যোগাযোগ হয় সেক্ষেত্রে এটা মানে মেলাতে পারছেন কিনা। আরো আরো আছে তো, আরে ভাই এটা তো আরো আছে। আপনি সূরা আহজাবে যাবেন না? আপনি সূরা আহজাবে যাবেন না? সেখানে নামাজ বানান তো দেখি কেমনে পারেন। সূরা আহজাবে আমি যাচ্ছি, 33 নম্বর সূরা, হচ্ছে 43 নম্বর আয়াত। এই সল্লা ওইখানেও আছে। ওইখানে কি আছে দেখেন, ওইখানে নামাজ দিলে অর্থ মেলে নাকি? কেউ কি নামাজ অর্থ করছে নাকি? এইখানে অর্থ করছে কি দেখেন, তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন। এখানে আবার লিখছে কি অনুগ্রহ করেন, হু আল্লাজি ইউসল্লি, দেখছেন এখানে আবার ইউসল্লি মানে দিছে, আবার দোয়া লেখেন লিখছে অনুগ্রহ করেন। খেয়াল করছেন আপনারা? হ্যাঁ জি ভাই, 103 অর্থ করছে কি দোয়া, আর এখানে অর্থ করছে কি অনুগ্রহ। অনুগ্রহের আরবি হচ্ছে রহমত। তা আল্লাহ তো এখানে আরবিতে রহমতই বলতে পারতো, রহমত নিজেই তো আরবি শব্দ নাকি? তা আল্লাহ তো আরবিতে রহমত বলেন, আল্লাহ এখানে বলছে সল্লি। তুই বাংলা নামাজ লেখ, বাপের বেটা হলে লেখ এখানে নামাজ, এখানে নামাজ লিখিস নাই কেন? 56 আয়াতে একই অর্থ, একই ওয়ার্ড আছে, সেখানে লেখছে অর্থ লেখছে দুরুদ। সেটার না পিছনে একটা ব্যাখ্যা দিছে। কি ব্যাখ্যা দিছে? বুখারীর হাদিস। বুখারীর হাদিসে ওইখানে একটা হাদিস মেরে দিছে 56 আয়াতে আমি যাচ্ছি। এখানে বলছে যে এই সল্লি মানে যখন আল্লাহ আয়াত নাজিল করছে তখন সাহাবীরা জিজ্ঞেস করছে আমরা কেমনে সল্লি করব। এই যে দেখেন, এই যে বুখারী হাদিস, এই যে বয়ান ফাউন্ডেশন দিয়েও দিছি। ইমাম বুখারী আবুল আলিয়া থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর সালাত বলতে বোঝানো হয়েছে ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা। দেখছেন তো এই বুখারীর হাদিস এখানে এরা মেরে দিয়ে এখানে সল্লি মানে দিছে দুরূদ শরীফ, মানে আল্লাহ এই তোমরা দুরূদ শরীফ পড়বা। 43 আয়াতে কোনো হাদিসই তো নাই। এইখানে তাহলে দুরূদ শরীফ দিতে পারে নাই তো। নামাজ দে, তাও দিতে পারে নাই। দোয়া দে, 103 আয়াতে যে দিলি দোয়া সূরা তাওবায়, তাও দিতে পারে না। এখানে দিছে অনুগ্রহ। কারণ আল্লাহ কার কাছে দোয়া করবে? এখন তো মিলাইলে তো পাবলিকের মাইর খাবে যে আল্লাহ কিভাবে মুমিনদের উপরে এই যে দোয়া করে। আল্লাহ কার কাছে দোয়া করবে? আল্লাহ কি আরেকটা আল্লাহর কাছে দোয়া করবে? এটা কি সম্ভব নাকি? এটা তো সম্ভব না, তাই না? পেঁচায় গেছে। এই জন্য চালাকি করে এখানে ইউসল্লির অর্থ লিখছে এরা অনুগ্রহ করেন। হুয়াল্লাজি ইউসল্লি, হুয়া মানে হচ্ছে তিনি, আল্লাজি যিনি, ইউসল্লি মানে অনুগ্রহ করেন আলাইকুম তোমাদের উপরে, অমালাই কাতুহু আর কি ফেরেশতারা। এখানে ব্র্যাকেটে লিখছে দোয়া করে। দেখেন চালা মানে ফাত্রামিটা দেখেন। এই আল্লাহর ভার্ব হচ্ছে সল্লি, মালাইকাদের ভার্ব হচ্ছে সল্লি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সল্লি মানে হয়েছে অনুগ্রহ, আর মালাইকাদের ক্ষেত্রে সল্লি মানে হচ্ছে দোয়া। একই ওয়ার্ড কিন্তু, মানে সাবজেক্ট দুইটা। রহিম ও করিম ভাত খায়, রহিম ও করিম ভাত খায়, এটা ইংরেজি বলেন রহিম অ্যান্ড করিম ইটস ফিশ। ও আচ্ছা, রহিম অ্যান্ড করিম ইটস ফিশ ভাতের ইংরেজি। আরেকজনটা বলতেছে রহিম অ্যান্ড করিম ইটস জ্যাকফ্রুট। মানে একই ভাতের দুই জায়গা দুই অর্থ করছে ইংরেজিতে। অথবা ধরেন একটা ইংরেজিরই বাংলায় দুইটা অর্থ করছে। রহিম ইটস রাইস মানে কি, আপনি টিচারে জিগলেন, টিচার আপনারে বললো ক্লাস 3-তে রহিম ইটস রাইস মানে হয়েছে রহিম গম খায়। এবার ক্লাস 4-এ উঠছেন, স্যাররা একই শব্দ বলতেছে, স্যার রহিম ইটস রাইস মানে কি? রহিম ইটস রাইস মানে হচ্ছে রহিম আম খায়। তখন মেজাজটা কেমন লাগবে আপনার? ও সরি, এখানে আমার এলিগেরিটা হইল না। রহিম অ্যান্ড করিম ইটস রাইস মানে রহিম অ্যান্ড করিম ইটস রাইস, এরকম সেন্টেন্সটা। তাহলে রহিম অ্যান্ড করিম ইটস রাইসের বাংলা কি? এর বাংলা হচ্ছে রহিম ভাত খায় আর করিম গাঁজা খায়। বুঝছেন এরা কি করছে? একই সল্লির এখানে আল্লাহ এবং মালাইকা দুজনের একই ভার্ব সল্লি, ওই সল্লির এরা দুই অর্থ করছে। আল্লাহর ক্ষেত্রে হইছে অনুগ্রহ, আর ওইখানে ব্র্যাকেটে লিখছে মালাইকাদের ক্ষেত্রে দোয়া। মানে ও আল্লাহ বলতে ভুলে গেছে, ওরা নিজেরা এটার অর্থ বানায় ফেলছে। বাটপাড়ির তো একটা সীমা থাকে রে ভাই। এইরকম গোজামিল যদি আমরা দিতাম, এরা তো আমাদের কাঁচা খেয়ে ফেলতো। আর আমি বুঝি না এরা কি অন্ধ, মানে মাথায় কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই যে দেখে না? চোখের সামনে দেখতেছে যে একই সল্লি, এক সাবজেক্ট এক জায়গা আল্লাহ, এক জায়গা ফেরেশতা।
আল্লাহর ক্ষেত্রে অনুগ্রহ, ফেরেশতার ক্ষেত্রে একই ভার্বের দুই অর্থ হয়, একই ওয়ার্ডের সাবজেক্ট আলাদা আলাদা, কিভাবে সম্ভব এটা? তারপর নামাজ লেখ, লেখ, নামাজ তো লিখলি না, লিখলি অনুগ্রহ, অনুগ্রহের আরবি হচ্ছে রহমত, এখানে কি আল্লাহ রহমত বলছে? ওই বলে সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা, সব জায়গা জালিয়াতি করে রেখে দিচ্ছে ভাই, বুঝছেন? মানে কয়টা আপনি ঢাকবেন? জি রাকিব ভাই, আপনার কি মতামত? হ্যাঁ, জি ভাই, আমি খুব সুন্দরভাবে বুঝতে পারলাম ভাই অনুবাদগুলো। না, এই যে তবে রহমত যে আরবি শব্দ, এটা আপনার একটু দেখাই দিই। এই যে রহমত নিজেই যে আরবি শব্দ দেন, যে না আল্লাহ রহমত বলা দেখা, সেখানে রহমত শব্দ ইউজ করবে। আল্লাহ কি ওয়ার্ড কি ভুল করে নাকি? এই দেখেন, এই 57 নম্বর আয়াত সূরা ইউনূসের, এখানে বলছে কি, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। দেখছেন, হিদায়াত ও রহমত দেখছেন? জি এই ভাই। আরবি দেখেন, এই আরবি দেখেন, অহুদা ও রহমাতা, এই রহমত এখানে আবার অর্থ করছে দয়া, এখানে লিখছে রহমত। এবার ফজলুর রহমান দেখেন, এই রহমতের অর্থ অনুবাদ করছে কি, অনুগ্রহ। দেখছেন, ফজলুর রহমান লিখছে অনুগ্রহ। এই হচ্ছে এদের জালিয়াতির অবস্থা। তো এই যে অনুগ্রহের আরবি হচ্ছে রহমত, এটা এরা নিজেরাই, রহমত অনেক জায়গা আছে, সব জায়গায় এরা বাংলা এরা অর্থ করছে হচ্ছে অনুগ্রহ। তো আল্লাহ জানে না অনুগ্রহ, আল্লাহ যে অনুগ্রহ করে, এটা আরবি রহমত আল্লাহতে বলতে পারতো যে হু আল্লাজি, কই আয়াতটা গেল, কই আয়াতটা আনি, আয়াতটা এইভাবে তো আল্লাহ বলতে পারতো, যদি আল্লাহ অনুগ্রহী বুঝাইতো, তাহলে আল্লাহ এখানে আরবিটা কি বলতো, সিম্পল, একটা ক্লাস 5-এর বাচ্চা বলতে পারবে, যেখানে আল্লাহ বলতো হু আল্লাজি ইউ রহমাতি, তাই না? মেহেদী ভাই কি বলেন? হু আল্লাজি ইউ রহমাতি দিলি তো হয়ে যেত যে আল্লাহ তোমাদের জন্য রহমত করে, অনুগ্রহ করে, নাকি? না, সেটাই তো। আল্লাহ বলল সল্লি, তুমি বলতেছো রহমত। এক জায়গায় বলো নামাজ, তওবায় যায় বলো কি জানে দোয়া, আজাবে এসে বলো অনুগ্রহ। মানে কি, মানুষটা কি পাগল পাইছে এরা? আবার একটু পরে ওইখানে যায় বলবে এই তো এই সল্লি মানে হচ্ছে দুরুদ, ওইখানে আবার অর্থ করছে দুরুদ। একটা ওয়ার্ডের 4 জায়গায় 4 অর্থ করছে। আর বলে 83 জায়গায় নামাজের কথা আছে। এই 3 জায়গায় দেখাচ্ছে, এক জায়গায় ওরা নামাজ অর্থ করছে, বলেন তো কোথাও নামাজের অর্থ করে নাই। এই 43 আয়াতেও নামাজ অর্থ করে নাই, সূরা তওবার 103-এও নামাজ অর্থ করে নাই, এই যে 56 আয়াত ওইখানেও নামাজ অর্থ করে নাই। 43-83 জায়গায় আছে, 3 জায়গায় চোখের সামনে ধুলা ধুলা দিছে আমাদের, এক জায়গায় তো নামাজ অর্থ করে নাই। তা তুই বলিস কেন যে 83 জায়গায় নামাজ অর্থ, নামাজ আসছে, নামাজ আসছে, তো নামাজ তো অনুবাদই লিখিস নাই না, পাইলে 83 জায়গার 3 জায়গা তো এনে কাটা গেল, আসে বাকি থাকে 80 জায়গা, নাকি ভাই? আরো আছে তো, সূরা বাকারা 157 নম্বরে আছে না, সেখানে তো অনুগ্রহ লিখছে, সেখানে তো নামাজ অর্থ লেখে নাই। এই যে বাকারা দেখেন কি লিখছে, এই দেখেন তো, উলাইকা আলাইহিম সালাওয়াতুন, এখানে অনুগ্রহ লিখছে কেন বলেন? এখানে লিখছে অনুগ্রহ, এই যে রহমত, বাংলা আবার লিখছে রহমত। ওরে বাবা, এই অনুবাদ করছে, এর মানে ওই আরবি রেখে দিছে। এই আল্লাহকে এখানে রহমত আরবিতে রহমত বলছে? সলাত, তুই নামাজ বল বাপের বেটা হইলে। ফজলুর রহমান লিখছে অনুগ্রহ, তাইসুল কোরআন লিখছে করুণা, ও না অনুগ্রহ লিখছে, সে অনুগ্রহ লিখছে। আল্লাহ এখানে কি রহমত বলছে না সালাত বলছে? আবার মজা দেখেন, সূরা হজের 40 আয়াত, সেখানে আবার লিখছে ইহুদিদের উপাসনালয়। এই যে 83 বার নামাজ, এই 5 জায়গায় দেখালাম, 5 জায়গায় এর অর্থ করছে 5 রকম, একই ওয়ার্ড 5 রকম অর্থ করছে। একবার আম, একবার কলা, একবার আপেল, একবার লিচু, একবার কাঁঠাল। আর আমাদেরকে বলে আমরা কুরআন অপব্যাখ্যা করি, সব অপব্যাখ্যা করে নিজেরা ভরে ফেলছে, আর আমরা নাকি অপব্যাখ্যা করি, আমরা সেটা ধরায় দেই, ধরায় দেওয়ার নাকি অপব্যাখ্যা। ঠিক আছে ভাই। ভাই বলছিলাম যে আহসানুল বয়ানের অনুবাদটা কি ঠিক আছে না ওটা করা কোনোটাই যাবে? ঠিক নাই, কোনোটাই ঠিক নাই। 2 জায়গা ঠিক করছে, 5 জায়গা আউলাই রেখে দিছে। আমি অ্যাপসের মাধ্যমে ওটা পড়ি আর কি, আহসানুল বয়ানের অনুবাদটা। ওটা আবার তাফসিরও আছে, কিন্তু তাফসিরও হাদিস ভিত্তিক অনুবাদ করা। কিন্তু এগুলো পড়ে তাহলে কিভাবে বুঝবো?
ভাই কিভাবে আমরা কিভাবে বুঝছি? আমাদের কি আইসা কেউ বাসায় এসে বুঝাই দিয়ে গেছে? এখন তো তবু অনলাইনে বলতে পারেন। এই জিনিস বুঝতে আমাদের 2 বছর মাথার রক্ত পানি করা লাগছে। কষ্ট করতে হবে তো ভাই। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি কষ্ট তাই না করলে মনে হবে? হচ্ছে ভাইদের মতো কষ্ট করতে হবে। আমিও চেষ্টা করি, আমি অনেকদিন থেকে আছি আর কি, এই 2-3 বছর আপনাদের বক্তব্য শুনি, কিন্তু ওরা তো কেউ মানে নিতে চায় না। কি বললে বলে যে এটা আছে ওইটা আছে, যেটা আছে অনুবাদ তখন দেখায়। এজন্য এখন আমরা বিশুদ্ধ অনুবাদ পেতে পারি কিভাবে, একটু যদি বলতেন। বিশুদ্ধ অনুবাদ আপনার এই যে এই চ্যানেলের পোস্ট অপশনে গেলে পোস্ট, ওখানে দেখবেন যে তাসকিয়া নফস যে ওয়েবসাইটটা আছে, ওখানে আপনি কোরআনের অনুবাদ পাবেন। এখনো মানে সবগুলো সূরা দেওয়া হয় নাই, আপনি মোটামুটি প্রায় 50-এর কাছাকাছি সূরা পাবেন আপনি অনুবাদ, যেটা হচ্ছে আমি অনলি কোরআন রিসার্চ ফাউন্ডেশন, যেটা তার পক্ষ থেকে করা হয়েছে রেজন ভাইয়ের নেতৃত্বে। তো সেটা আপনি হচ্ছে পেয়ে যাবেন। আমি ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কি দিতে পারবেন যোগাযোগে আপনি আপনাদের? হচ্ছে আপনি আরে হচ্ছে ভাই, আপনি ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে গেলে ওইখানে নিজেই পেয়ে যাবেন। ওইখানে বিভিন্ন সূরার অনুবাদ ওইখানে লিংকে ইউটিউব ক্লিক চ্যানেলে করলে ঢুকবেন ওই এখানে, ওয়েবসাইটে, হ্যাঁ ওইখানে ওয়েবসাইটে ঢুকলে আপনি 25-30টা সূরা পাবেন। আমাদের প্রায় 50টার মতো করা হয়েছে, কিন্তু উনি মনে হয় আপলোড গ্রুপে সবগুলো নাই হয় না? নাই। গ্রুপে ঠিক থাকা আছে লাগবে না বন্ধু। তো। ইউটিউবে চ্যানেলে গেলে আপনি আমাদের পোস্ট সেকশনে যাবেন। প্রথমে দেখবেন হোমের পরে হচ্ছে আপনার ওই ভিডিও, তারপর হচ্ছে লাইভ না জানি শর্টস, তারপরে হচ্ছে পোস্ট। এই সেকশনে যাবেন, গেলে পাবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ রাকিব ভাই। আর আপনার মনে এখনো কোনো প্রশ্ন থাকলে আপনি নিঃসংকোচে বলতে পারেন ভাই।